শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা নয়। আগে বলেছি, অনেকের যদি কোনো কনফিউশন থাকে তার জন্য আবার বলে দিচ্ছি, এটি কিন্তু গীতা নয়। শ্রীমদ্ ভগবত গীতা আর শ্রীমদ্ ভাগবতম সম্পূর্ণ আলাদা গ্রন্থ। কারো কারো ধারণা যে ওই গীতা এরকমই হবে, ভাগবত এরকম নয়। গীতা একেবারে আলাদা, শ্রীমদ্ ভগবত গীতা, আর এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। ভাগবত, ভগবত নয়, ভাগবত। ভাগবত মানে ভগবত সম্বন্ধে, ভগবানের কথা এখানে রয়েছে। তো এর ব্যাকগ্রাউন্ড সবারই জানা রয়েছে মোটামুটি, যে কিভাবে এই শ্রীমদ্ ভাগবত রচিত হলো। শ্রীমদ্ ভাগবত রচনা যে 18টি পুরাণ, তার মধ্যে এটি অন্যতম একটি, এবং এটিকে মহাপুরাণও বলা হয় শ্রীমদ্ ভাগবতকে। এবং এই মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত ব্যাসদেব অন্যান্য পুরাণ ইতিহাস আদি রচনার পরে তার অন্তরে তৃপ্তি ছিল না যে ভগবানের এত কথা তিনি রচনা করেছেন, এত বিষয়ে তিনি জ্ঞানের যে সমস্ত গ্রন্থ, ব্রহ্মসূত্র আদি এত কিছু লিখেছেন, যে এক জীবনে কোনো মানুষের পক্ষে এত রচনা করা প্রায় অসম্ভব বললে কম বলা হয়। কিন্তু এত কিছু রচনার পরেও ব্যাসদেবের অন্তরে শান্তি ছিল না বা তৃপ্তি ছিল না, এবং নারদ মুনির পরামর্শে তিনি এই ভাগবত রচনায় ব্রতী হন। এবং এই ভাগবত রচনায় এই জন্যে যে তিনি যে সমস্ত শাস্ত্র রচনা করেছেন সেখানে ভগবানের কথা বলেছেন, কিন্তু সেটি যেন গৌণভাবে বলা হয়েছে। সরাসরি ভগবানের কথা এবং সরাসরি ভগবানের লীলা কথা এটি যেন অন্যান্য গ্রন্থগুলোতে অত গভীরভাবে বর্ণিত হয়নি। তাই নারদ মুনি এসে ব্যাসদেবকে বললেন যে এই হলো আপনার রচনার মধ্যে ত্রুটি। আপনি সমস্ত কিছু লিখেছেন, সব কিছু করেছেন, কিন্তু সরাসরি ভগবানের যে আনন্দ ঘন মূর্তি, তার সেই আনন্দ ঘন লীলা কথা কিন্তু আপনি গভীরভাবে কোথাও বর্ণনা করেননি। তাই এই যে কারণের জন্যে আপনি এত জ্ঞানের কথা বললেও ভগবানের লীলা যখন বর্ণনা করেননি, তাই আপনার অন্তরে কোনো ভক্তি সেভাবে জাগরিত হয়নি, এবং সেই জন্য আপনি তৃপ্তি লাভ করতে পারছেন না। তাই আপনি এমন একটি গ্রন্থ প্রণয়ন করুন যার মধ্যে ভগবানের এই লীলা কথা থাকবে। সেই জন্যই দেখবেন এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে ভগবানের লীলা কথা যেমন রয়েছে, পাশাপাশি এখানে জ্ঞানের কথাও রয়েছে। কিন্তু এই জ্ঞান লীলা রসের সঙ্গে মিশ্রিত হয়ে পরম উপাদেয় একটি বস্তু তৈরি হয়েছে। শুধু যদি আমরা জ্ঞানের কথা বলতাম, সেই জ্ঞানের কথা নিশ্চয়ই এক শ্রেণীর পাঠককে, এক শ্রেণীর সাধককে অনুপ্রাণিত করত, কিন্তু এই যে রস মাধুর্য এর মধ্যে আমরা পাবো, প্রতিটি শ্লোকের মধ্যে, প্রতিটি অধ্যায়ে ধীরে ধীরে আমরা দেখতে পাবো যে এখানে ভগবানের সেই লীলা কথার সঙ্গে, কাহিনীর সঙ্গে, সেই উপদেশের সঙ্গে গভীর জ্ঞান তত্ত্বকেও মিশ্রিত করা হয়েছে। এত সুন্দরভাবে এটি পাক করা হয়েছে এবং পরিবেশন করা হয়েছে যে আপনার মন স্বাভাবিকভাবেই এই লীলার ভেতরে প্রবেশ করে যাবে। আপনি যতই এরকম মনের হন যে আমার মন বিষয়ের দিকে, ঈশ্বরের দিকে নেই, আপনি যদি একটু মন দিয়ে এটা শোনেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার মন কখন যে এদিকে চলে গিয়েছে আপনি বুঝতেই পারবেন না। এই হচ্ছে মানে এই গ্রন্থটির এক বিশেষ সুবিধে। এখন প্রশ্ন হতে পারে যে এটা কারা পড়তে পারে, অধিকারী কারা? কারণ চারটে জিনিস আমরা দেখবেন প্রায়ই যে কোনো শাস্ত্র পাঠে দেখতে পাই। কি? বিষয়, প্রয়োজন, সম্বন্ধ, অধিকারী, সম্বন্ধ। তো বিষয়, প্রয়োজন, অধিকারী, সম্বন্ধ, একে কি বলা হয়? অনুবন্ধা চতুষ্টয়। তো
তো এই যে চারটির মধ্যে প্রথম যদি আমরা দেখি বিষয়, এখানে কি বিষয় রয়েছে? ভগবানেরই বিষয় রয়েছে। ফলে এই যে ভগবত বিষয়, তাহলে আমরা কেন এই শাস্ত্রটি পাঠ করছি? না, ভগবান সম্বন্ধে আমরা জানতে চাই। কেউ বলতে পারেন আমি ভক্তি লাভ করতে চাই, ঠিক, সমস্ত উত্তরই ওই দিকেই যাবে। অর্থাৎ এখানে যে বিষয়গুলো আলোচিত হয়েছে তার দ্বারা আমরা ঈশ্বরের প্রতি ভক্তি লাভ করতে পারি, বিষয় থেকে আমরা মনকে তুলে ঈশ্বরে দিতে পারি, আমরা ধীরে ধীরে ভক্ত হয়ে উঠতে পারি। ফলে এইটি হলো এর প্রতিপাদ্য বিষয়। এখানে ভগবানের কথা রয়েছে। যে কোনো শাস্ত্র পাঠের আগে আমাদের এগুলো জানা দরকার। ঠিক সেইভাবেই এখানে বিষয় রয়েছে, প্রয়োজন। এটির প্রয়োজন হচ্ছে কি না, আমার মনকে ঈশ্বরের দিকে নিয়ে যাবে। আর এই কথাগুলো যা রয়েছে, এটি যেমন ভগবানের কথা, এক অর্থে এটি স্বয়ং ভগবানও। ভগবানের কথা এবং ভগবান একই অর্থে ভাগবতকে প্রয়োগ করা হয়। সেই জন্য দেখবেন যে ভাগবত ভক্ত এবং ভগবান তিনি এক। সেই জন্যেই ভগবানের কথা যেখানে বলা হয় সেটি যেমন ভাগবত, আবার যিনি পরম ভক্ত তাকেও ভাগবত বলা হয়। সেই জন্যেই ভগবানের কথারূপ এই যে গ্রন্থ, এটিও কিন্তু পূজনীয়, ভগবানের মতোই শ্রদ্ধার। সেই জন্য দেখবেন যখন এই ভাগবত সপ্তাহ বিভিন্ন জায়গায় হয়, সেখানে এই গ্রন্থটিকে পুজো করা হয়। এটা মানা হয় এরকম শ্রদ্ধার সঙ্গে যে ভগবানের কথা এখানে রয়েছে, মানে স্বয়ং ভগবানের এটি একটি রূপ, এইভাবেই এটাকে দেখা হয়। তাহলে প্রয়োজন এবং অধিকারী, অধিকারী কারা? কে এই গ্রন্থ পাঠের উপযুক্ত অধিকারী? যে কেউ এটাকে পাঠ করতে পারে। এর জন্য বিশেষ কোনো ক্ষমতার প্রয়োজন নেই। যেমন আপনি যদি বেদান্ত পড়তে চান বা অন্য কোনো গ্রন্থ পড়তে চান, মানে বেদান্ত এগুলো, তার একটি বিশেষ গুণের প্রয়োজন রয়েছে। ট্র্যাডিশনালি যদি আপনি পড়েন, সেখানে গুণ বলা হয়েছে, তো সেই গুণগুলো থাকলে এটি পড়া যায়। কিন্তু আমরা ভাগবতের জন্য বিশেষ কোনো গুণ প্রয়োজন নেই। আপনি ভগবান লাভের দিকে অগ্রসর হতে চান, আপনি বিষয় থেকে মনকে তুলে নিতে চান, ভগবত আনন্দ জীবন অনুভব করতে চান, এটুকুই যদি আপনার ভেতরে থাকে, ব্যাস আপনি একজন অধিকারী। আপনি এই রস এখানে পাবেন। আপনার মনে হয়তো সামান্যতম ভক্তি ভগবানের জন্য রয়েছে, এটুকু থাকলেই হলো। আপনি এটি শুনতে চান, ধীরে ধীরে শুনতে শুনতে আপনার মন কখন যে ভগবত প্রেমে নিবিষ্ট হবে আপনি নিজেও হয়তো বুঝতে পারবেন না। সেই জন্যে আপনি হচ্ছেন এর অধিকারী। তাহলে অধিকারী। এবারে সম্বন্ধ কাকে বলে? না, সম্বন্ধ হচ্ছে যে প্রয়োজনে আমরা পাঠ শুরু করছি আর এর ফললাভ যা হবে এটার মধ্যে যে সম্পর্ক, তাকেই বলা হয় সম্বন্ধ। তাহলে এখানে প্রথমেই আমরা দেখলাম যে বলা হয়েছে ভক্তি লাভের জন্য। এখানে সেই ভগবানের লীলা কথা রয়েছে এবং এর যে কাহিনী, প্রেক্ষাপট সকলেই আমরা জানি যে 7 দিন মাত্র আর রাজা পরীক্ষিত জীবিত থাকবেন এবং সেই অবস্থাতেই তিনি এই পাঠ শ্রবণ শুরু করেছেন এবং তারপরে আমরা দেখব যে রাজা পরীক্ষিত তিনি জ্ঞান লাভ করেছেন। ফলে এই হচ্ছে সম্বন্ধ, যে শাস্ত্রটি পাঠ করলে পূর্ণভাবে ঈশ্বরের দিকে আমরা মন দিতে পারি। এবং এর মজা হচ্ছে এখানে যে আপনার মনকে কোনো কঠিন নিয়মে বাঁধতে হবে না। যে আপনার মনে খানিকটা ঈশ্বরের প্রতি ভালোবাসা রয়েছে, আবার বিষয়ের প্রতি ভালোবাসা রয়েছে, ঠিক এই রকম একটি মন হলেও চলবে। যে মনে পূর্ণভাবে ঈশ্বরের সম্পূর্ণ ধারণা রয়েছে বা ঈশ্বরকে আমরা পুরোপুরি ভালোবাসতে পেরেছি সেটাও নয়, আবার সমস্ত রকম ভাবে ঈশ্বরকে ভুলে বিষয়ে একেবারে নিমজ্জিত রয়েছে, ঠিক তাও নয়। এইরকম যে মনের অবস্থা দেখবেন ভক্তির জন্য এই মন ঠিকভাবে উপযুক্ত। তাহলে এইরকম ভাবে, এবং আর একটা প্লাস পয়েন্ট যেটা যারা অনলাইনে শুনছেন বা অফলাইনে শুনছেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হলো এইটি যে আপনাদের খানিকটা বেদান্তের ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই বেদান্তের ব্যাকগ্রাউন্ড থাকার পরে যদি ভক্তিশাস্ত্র মানে এই ভাগবতটি পড়েন, এটা অনেক বেশি ফলপ্রসূ হবে। এটা হচ্ছে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট।
কারণ যদি আপনি বেদান্ত না পড়েন তাহলে এটা একটা ভাব নিয়ে আসবে, কিন্তু এটা দ্বৈত ভাবটা বেশি করে নিয়ে আসবে, এবং তার ফলে একটু হয়তো গোড়ামি গোড়ামি ভাব এসে যেতেও পারে। কিন্তু যেহেতু আপনার বেদান্তের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এটা পড়ছেন, তাই দেখবেন ওই অদ্বৈত বেদান্তের মূল সুরটা আপনার মনের মাঝে সবসময় বাজবে। ওটার ওপরে যখন আপনি এই জিনিসগুলোকে পড়বেন, ভারী সুন্দরভাবে আপনি বুঝতেও পারবেন যে এটাকে অনেকে মনে করেন যে এখানে খালি স্টোরি রয়েছে, ভাগবত মানে গল্পের একটা ব্যাপার। ঠিক তা নয়। আমরা আগেও বলেছি, দেখুন একজন মৃত্যু পথযাত্রী তিনি কি বসে বসে গল্প শুনবেন? এটা হতে পারে কখনো? কখনোই নয়। গল্প রয়েছে, এবং পুরাণের পুরাণের কথাইগুলো সেখানে স্টোরি থাকবে। বেদান্তের যে কথাগুলো বা যে টিচিংস গুলো, শিক্ষাগুলো, তত্ত্বগুলো, সেগুলোকে সাধারণ মানুষের জন্য এইভাবে পরিবেশিত করা হয়েছে, এবং তার ফলে এখানে একটা স্টোরি বেশ থাকবে, একটা স্টোরি যাবে, কিন্তু স্টোরিটা এর মূল কথা নয়। এইটা আমরা মাথার মধ্যে রাখবো, এবং এর মধ্যে যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো আমরা পাশাপাশি আলোচনা করে যাব। তার ফলে কি হবে, দুটো দিক আপনি পাবেন এখানে, যেমন একটা রস পাবেন, একটা আনন্দ পাবেন, বাড়ি সুন্দর সুন্দর কথা আছে, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা রয়েছে, বিভিন্ন অবতারের কথা আসবে, অনেক অনেক বিষয় এখানে রয়েছে, ছোট 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 হলেও অনেক গল্প, অনেক কথা, অনেক কাহিনী এখানে রয়েছে। কিন্তু সমস্ত কাহিনী লিঙ্ক হয়ে চলেছে, আপনার মনকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ভগবানের দিকে। এটাই হলো বড় আশ্চর্যের এবং মজা, যে সমস্ত দেখবেন নদী যেমন প্রবাহিত হতে হতে ধীরে ধীরে সেই সমস্ত নদী গিয়ে সমুদ্রে পড়ে, আপনার মনকেও ছোট 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 সমস্ত কিছু নিয়ে গিয়ে ওখানে ফেলবে। এবং এর আর মজা হলো যে সমস্ত কামনার শূন্য হবে এই ভগবত পাঠে। বিষয় কামনা, আমাদের টুকরো টুকরো কত কামনা রয়েছে, সমস্ত কামনা সমাপ্ত হবে এই গ্রন্থটি পাঠ করলে। অন্তর এমন ভাবে ভক্তিতে ভরে যাবে যে আপনার আর অন্য কোনো বস্তু পাওয়ার আকাঙ্ক্ষা থাকবেই না। তখনই মনে হবে যে সত্যি আমি তাকে কখন লাভ করতে পারি। সেই জন্য দেখুন, আমরা প্রথম অধ্যায়ের প্রথম স্কন্ধের প্রথম যে মন্ত্রটি, শ্লোকটি পড়েছি, সেই শ্লোকটিতে দেখুন বলা হয়েছে সত্যম পরম ধীমহি। আমরা সেই পরম সত্যের ধ্যান করছি। হ্যাঁ, এর প্রথম শ্লোকটাতেই একটা বিরাট হাই ফিলোসফি তুলে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, সমগ্র ভাগবতে যে যে 18,000 শ্লোক আছে, এখানে 18,000 শ্লোকের মধ্যে এই একটি শ্লোকই হচ্ছে সমগ্র ভাগবতটিকে আবার এক শ্লোকে বেঁধে দেওয়া হয়েছে। এই শ্লোকটি যদি আমরা যথার্থ রূপে অনুধাবন করতে পারি বা বুঝতে পারি, ধীমহি এখানে ধ্যান করার কথা বলা হয়েছে, তখনই দেখব যে সমগ্র ভাগবত আপনার কাছে উন্মোচিত হয়ে যাবে। এই প্রথম শ্লোকটি অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং প্রথম যে তিনটি শ্লোক রয়েছে, 1, 2, 3, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের এই শ্লোকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর শ্লোক। 3টে শ্লোক পড়বো, তারপরে যে সমস্ত শ্লোকগুলো আছে পরপর আমরা পড়বো। তবে এটা ঠিক যে 18,000 শ্লোক তো পড়া সম্ভব নয়। দেখবেন 18 শ্লোক হয়ে ব্যাস আপনারাও ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন, ধীরে ধীরে সব শেষ হবে, তা নয়, দরকারও হবে না। দেখুন, আপনারা যে বইটা ফলো করছেন পূজনীয় গীতাঞ্জলি মহারাজ, সে বইটা কিন্তু উনি অত শ্লোক নেননি, বেছে বেছে কিছু নিয়ে আপনাদের কাছে একটা ধারণা দিয়ে দিয়েছেন যে এই হলো মোটামুটি এর ব্যাপার। কারণ এখানে যে সমস্ত স্টোরি বা কাহিনী রয়েছে সেগুলো সবটা হয়তো আমাদের অত দরকারও হবে না, তাই মহারাজ ওই রকমই করেছেন। আমরা হয়তো আরেকটু ইলাবোরেটলি যেখানে যেখানে দরকার হবে যাব। তবে এটা বলে দিই যে আপনারা যখন ওই ভগবত গীতা গীতা বলছি ভাগবত সপ্তাহ শোনেন, এক সপ্তাহ ধরে এটা হয়, সেখানে দেখবেন কতগুলো কাহিনী টাহিনী দিয়ে দেওয়া হয়, কাহিনী দিয়ে ফিলোসফি খানিকটা দেওয়া হয়, কিন্তু খুব গভীরে সেখানে যাওয়ার জায়গা থাকে না। ফলে ওখানে একটা দ্রুততার সঙ্গে এক সপ্তাহ ধরে এটা হয়। আমরা কিন্তু সেটা করছি না, আমরা পুরো জিনিসটা বোঝার চেষ্টা করব, এখানে কি রয়েছে, ব্যাপারটা কি, স্টোরি থাকবে, তত্ত্ব থাকবে, পুরো জিনিসটা বুঝবো। তার জন্য আমি বলে দিই, আমরা আমাদের মতো স্টাইলে যাব, যেখানে যেখানে দরকার হবে গভীর সেখানে একটু গভীরে যাব, হয়তো একটা দুটো অনুধ্যান সেখানে যাবে, আর যেখানে অত দরকার নেই হয়তো একটা অনুধ্যানই হয়তো 2-4 শ্লোক হয়ে যাবে। যেখানে যেখানে এক্সপ্লেনেশন খুব দরকার হবে না সেখানে আমরা দ্রুত এগিয়ে যাব।
আর যেখানে দরকার হবে সেখানে কিন্তু গভীরভাবে একটু যাব। এটা মানে আমরা নিজেরা এভাবেই যাব, ঠিক আছে? এখানে কোনো তাড়া নেই যে আমার 5 দিনই শেষ করতে হবে, এরকম ব্যাপার না, কিন্তু আমরা এভাবে যাব। তবে এটা বলতে পারি কোনো অনুধ্যানই মানে এরকম এমনি একটা মজা এরকম হবে না, ঠিক সুন্দরভাবেই যাবে, যেমন আমরা আলোচনা আগে আগে করেছি। তো আমরা নিশ্চয়ই আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। আমরা শুরু করব। আমরা প্রথম শ্লোকটি পড়েছি ইতিমধ্যে, তো আর একবার একটু মানে করে এবার দ্বিতীয়তে যাব। প্রথম যে শ্লোকটি পড়েছি এর মধ্যে অনেক কথা রয়েছে, যেটা আমরা ইতিমধ্যেই বলেছি যে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের যে প্রথম শ্লোকটি, এটি এই যে জন্মাদ্যস্য যতঃ, এটি হচ্ছে ব্রহ্মসূত্রের দ্বিতীয় সূত্র। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, তার পরের শ্লোকটি, পরের সূত্রটি হচ্ছে জন্মাদ্যস্য যতঃ, সেই ব্যাসদেবেরই রচনা। তো এই যে শ্লোকটি, এর মধ্যে সমস্ত কথা রয়েছে। আর একবার একটু অর্থ করে দিই, তারপরে আমরা আসছি। হাতে কি হবে আপনাদের মনে থাকবে এই শ্লোকটি। ইয়ানুমাদ্যস্য যতঃ, আপনারা রিপিট করতে পারেন। ইয়ানুমাদ্যস্য যতঃ, জন্মাদ্যস্য যতঃ অন্নয়াদি ইতরত, অন্নয়াদি ইতরত या चार्थेषु अभिज्ञ स्वराट, चार्थेषु भिज्ञ स्वराट, তাহলে পড়াটা হয়ে যাবে चार्थेषु भिज्ञ स्वराट, तेने ब्रह्महृदा, तेने ब्रह्महृदा य आदि कवये, य आदि कवये मुह्यन्ति यत् सूरयः, मुह्यन्ति यत् सूरयः। परेर लाइन, तेजो वारि मृदाम, तेजो वारि मृदाम यथा विनिमय, यथा विनिमय यत्र त्रिसर्गो मृषा, यत्र त्रिसर्गो मृषा धम्ना स्वेन सदा, धम्ना स्वेन सदा निरस्त कुहकम, निरस्त कुहकम सत्यम परम धीमहि। देखुन एकसंगे पढ़ी एबारे। यनुमाद्यस्य यतो अन्नयादि इतरतश्चार्थेषु भिज्ञस्वराट्, तेने ब्रह्महृदाज आदि कवये मुह्यन्ति यत् सूरयः, तेजो वारि मृदाम यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धम्ना स्वेन सदा निरस्त कुहकम सत्यम परम धीमहि। এই হচ্ছে প্রথম শ্লোকটি, সত্যম পরম ধীমহি। আমরা সেই পরম সত্যের ধ্যান করছি। সেই পরম সত্যটি কি? দেখুন প্রথম লাইনে বলা হয়েছে সেই পরম সত্যের যে নির্গুণ তত্ত্ব, এটি প্রথমে বলা হয়েছে। পরের লাইনগুলোতে অর্থাৎ পরের পাদে তৃতীয় লাইন থেকে সেই সগুণ তত্ত্ব বলা হয়েছে। নির্গুণ তত্ত্ব কিরকম না, যন্মাদ্যস্য যতঃ, যার থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে, সমস্ত কিছু যেখান থেকে উদ্ভূত হয়েছে, তিনি হচ্ছেন সেই পরম তত্ত্ব, পরম ব্রহ্ম। জন্মাদ্যস্য যতঃ অন্নয়াদি ইতরতশ্চার্থেষু অভিজ্ঞ স্বরাট, এবং সেটি কিরকম না অভিজ্ঞ স্বরাট। অভিজ্ঞ মানে জ্ঞান তত্ত্ব, বুদ্ধি তত্ত্ব। তার মানে এই জগৎ কারণ যিনি, তিনি একটা ইনাট কিছু নয়। দেখুন বিজ্ঞান যেমন কি করছেন, বিচার করতে করতে অণু পরমাণু, পরমাণু আরো ভাঙতে ভাঙতে কত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র চলে যাচ্ছে, কিন্তু তারা এটাকে কখনোই এটাকে চেতন বলে বলবেন না। তারা এখানে জড় শক্তিটাকে দেখছেন, যেটা জড় বস্তু, কিন্তু তা নয়। বলছেন অভিজ্ঞ স্বরাট, এখানে চেতনা তত্ত্ব রয়েছে, সচ্চিত আনন্দ তত্ত্ব। এই সচ্চিত আনন্দ মানে তিনটে আলাদা কিছু নয়। যিনি সৎ, তিনি চৈতন্য, তিনি আনন্দ সত্তা। আমি ব্রহ্মকে লাভ করেছি মানে আমরা এখন তার চিৎ সত্যটাকে জানলাম, তারপরে তার এখন আনন্দ সত্যটাকে জানছি, তার এরকম নয়। হ্যাঁ, একটাই, একসঙ্গে সচ্চিত আনন্দ। কেন? এটা স্বরূপ আনন্দ, এটা স্বরূপ, অন্য কোনো কিছুর দ্বারা ম্যানিফেস্টেড নয়, এই যে তফাৎ। তো এই যে জিনিস, এবং সেটা যে স্বরাট, স্বরাট মানে
সেলফ এফোলজেন্ট, যেটা নিজে নিজে প্রকাশ, স্বয়ম্ভু, স্বরাট, যার প্রকাশের জন্য অন্য কোনো নির্ভর দরকার নেই। সূর্য স্বয়ং প্রকাশ, সূর্য প্রকাশ হলে সবকিছু প্রকাশিত হয় এবং নিজেও কেউ প্রকাশিত হয়। সেরকম তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয়ে মধ্যন্তি যৎ সুরয়ঃ। দেখুন কি বলছেন, ব্রহ্ম হৃদয় যৎ আদি কবয়ে, ব্রহ্মা আদি কবয়ে হচ্ছে ব্রহ্মা। আর এই যে তেনে ব্রহ্ম হৃদয়, এই ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে বেদ। তো যার হৃদয়ে বেদ প্রকাশিত হয়েছিল, কার দ্বারা? না, তেনে ব্রহ্ম হৃদয়, তার সংকল্প দ্বারা। কার? ভগবানের, পরমেশ্বরের। সেই পরমেশ্বরের সংকল্প থেকে পরম জ্ঞান ভেদ ব্রহ্মার হৃদয়ে প্রকাশিত হয়েছিল আদি কবয়ে। এইগুলোর জন্য দেখবেন, এগুলো আমাদের জানতে হয়, না হলে আপনি নিজে নিজে পড়ে অর্থ করতে পারবেন না। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎ সুরয়ঃ, এবং দেবতারাও পর্যন্ত মোহগ্রস্ত হয়ে যান, বুঝতে পারেন না। মুহ্যন্তি যৎ সুরয়ঃ, সেই যে পরম জ্ঞান। তারপরে বলছেন তেজবারি মৃদাম যথা বিনিময় যত্র তিসর্গ মৃষা, তেজবারি মৃদাম। তাহলে এই সৃষ্টিতে যখন দেখছেন, তখন সেটা কি হচ্ছে না, নানাভাবে আপনার দৃষ্টিকে ঢেকে দিচ্ছে। তেজবারি মৃদাম যথা বিনিময়, তাহলে মানে এখানে 5টি উপাদান রয়েছে আর 3টি গুণ আছে। তার দ্বারা পারমুটেশন কম্বিনেশন করতে করতে, কম্বিনেশন পারমুটেশন করতে করতে আপনার এমন সব এত বৈচিত্র্য তৈরি হয়েছে যে একটির ওপর আর একটি আরোপিত হয়ে আপনার দৃষ্টিকে যেন ঢেকে ফেলা হয়েছে, আপনি তাই বুঝতে পারছেন না। তেজবারি মৃদাম যথা বিনিময় যত্র তিসর্গ মৃষা। অমৃষা, অমৃষা মানে, মৃষা মানে মিথ্যা, অমৃষা মানে সত্য। সেইটি ধামনা স্বেন সদা নিরস্ত কুহকম, সেই যে ব্রহ্ম তিনি হচ্ছেন নিরস্ত কুহকম। কুহকম মানে মায়া, মায়া দ্বারা তিনি কাজ করছেন, কিন্তু মায়া তাকে কিছু করতে পারে না। সেই জন্য তিনি হচ্ছেন নিরস্ত কুহকম। সেই যে পরম, সেই পরমের আমি ধ্যান করি, আমরা সেই পরমের ধ্যান করছি। তাহলে এই জগতের যিনি কারণ, সেই কারণ হচ্ছেন নিরস্ত কুহকম, তিনি মায়ার থেকে তিরোহিত, সম্পূর্ণ মায়া বিবর্জিত, এবং যিনি এই সমস্ত কিছুর আদি কারণ। এবং ব্রহ্মা আর হৃদয়ে যিনি বেদ রূপ জ্ঞানকে প্রকাশিত করেছিলেন, দেবতারাও পর্যন্ত যে জ্ঞান জানে না, তারা মোহগ্রস্ত হয়ে আছেন। তাহলে ভেবে নিন, সেই জ্ঞান আপনার কাছে প্রকাশিত হতে চলেছে, যে দেবতাদেরও এই সম্বন্ধে স্পষ্ট ধারণা নেই। সবসময় তারাও যেটা বোঝেন তা বোঝেন না, কারণ তারা কি করছেন, তারা অনেক পুণ্য কাজ করেছেন, তার ফলে তারা এখন প্রাইজ পাচ্ছেন, কিন্তু তাদেরও মনে মুক্তির ইচ্ছা আসে না। দেখুন, দেবতাদের মনেও মুক্তির ইচ্ছা আসে না। মুক্তির ইচ্ছে মানুষের ভিতরে অনেক বেশি আসে তুলনায়, কারণ সর্বদা পুজো পেয়ে যাচ্ছে, তাই না? তো তাকে যদি কেউ পুজো করতে থাকে, বাস তিনি তো বাস ভালোই আছে, সুন্দর পুজো করো। পুণ্য ফলে দেবতা পদ প্রাপ্ত হয়েছেন, দেবতা পদ, কিন্তু সেখানেও তার মুক্তির ইচ্ছে হয় না। সেই জন্যে মুহ্যন্তি যৎ সুরয়ঃ, সুর মানে দেবতা, দেবতারাও মুহ্যন্তি মহপ্রস্থ। তেজবারি মৃদাম যথা বিনিময় যত্র তিসর্গো মৃষা। বিস্তারিত আলোচনা আমরা আগে করেছি। ধামনা স্বেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। পারলে এটা মুখস্থ করতে পারেন, একদম প্রথম শ্লোকটি ভারী সুন্দর শ্লোক,
जन्माद्यस्य यत अन्नयादितरतस्यार्थेषु विज्ञस्वराट् तेने ब्रह्महिराज आदि कवये मयि हिन्ति यत् सूरयः तेजोवारिमिदां यथा विनिमयो यत्र तिसर्गो मृषा दम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। এটা এই হলো প্রথম শ্লোক। চলুন এবারে আমরা দ্বিতীয় শ্লোকে একটু পড়েছিলাম এর আগের দিন, এবারে দ্বিতীয় শ্লোকটি পড়ে নেব। ধর্ম প্রচ্ছিত কৈতবত্র, ধর্ম प्रोज्झित कैतवोत्र परमो निर्मत्सराणां सताम, परमो निर्मत्सराणां सताम वेद्यं वास्तवमत्र वस्तु शिवदं तापत्रयो उन्मूलनम श्रीमद्भागवते महामुनिकृते किंवा परैरीश्वरः सद्यो हृद वरुद्धतेऽत्र कृतिभिः शुश्रूषुभिः तत्क्षणात्। अरे सुंदर श्लोक देखो। धर्म प्रोज्झित कैतवो कैतवत्र कैतवत्र परम निर्मत्सराणां सतां वेद्यं वास्तवमत्र वस्तु शिवदं तापत्रयोन्मूलनम श्रीमद्भागवते महामुनिकृते किंवा परैरीश्वरः सद्यो हृद अवरुध्यतेऽत्र कृतिभिः शुश्रूषुभिः तत्क्षणात्। দেখুন আমরা এর আগে অর্থ দেখব। যদি সংস্কৃত ভয় করে, মানে ধরুন সংস্কৃত শুনে মনে হচ্ছে বাবা কি হবে কি হবে, এত ভয়ের কিছু নেই, আমরা সহজভাবে জিনিসটা বলবো। আপনি সংস্কৃত যদি বুঝতে কষ্ট হয় বা মানে ঠিকঠাক মনে হয় না যে পারবো, দরকার নেই, ওই অংশটা যে শুনে নিন, বাকি অংশটা শোনার চেষ্টা করুন, তাহলে দেখবেন মানে ভীতিটা কেটে যাবে। যে নাহলে মনে হবে এইসব ছোটো মোটো বিরাট ব্যাপার, মোটেই ব্যাপার নয়। প্রথমের দিকটা একটু আছে, পরের দিকে অত কঠিন ব্যাপার নেই, সহজ ব্যাপার রয়েছে। আচ্ছা, এর অর্থটা করিনি দেখুন। মহামুনিকৃতে, প্রথমে দেখুন শব্দ রয়েছে, তৃতীয় লাইনে শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে। তাহলে যে গ্রন্থটি আমরা পড়তে যাচ্ছি এটি কিরকম না মহামুনিকৃতে, মহামুনি কৃতে। अत्र এই শ্রীমদ্ ভাগবতে, শ্রীমদ্ ভাগবত যে গ্রন্থ, শ্রীমদ্ ভাগবত গ্রন্থে নির্মৎসরাণম, নির্মৎসরাণম, মাৎসর্য, মাৎসর্য মানে কি অসুয়া, তাহলে এখানে সেটা নির্মৎসরাণম মানে যার অসুয়া নেই, এই হলো বাংলা। নির্মৎসরাণাম অসুয়াহীন, সত্যম মানে জীব জগতের প্রতি যে সজ্জন, সোজা কথা, শতাম, শতাং মানে সজ্জন, শতাম। তাহলে দেখুন নির্মৎসরাণাম শতাম প্রজ্জিত কৈতব, কি আছে প্রজ্জিত কৈতব। প্রজ্জিত কৈতব কথার অর্থ হচ্ছে যিনি মানে মোক্ষ লাভ পর্যন্ত ফল আকাঙ্ক্ষা বাদ দিয়ে দিয়েছেন, কোনো ফলের আকাঙ্ক্ষা করেন এবং এমনকি মোক্ষেরও আকাঙ্ক্ষা করেন না, তাকেই বলা হয়েছে প্রজ্জিত কৈতবঃ। একটু কঠিন শব্দ, প্রজ্জিত কৈতবঃ, যিনি মোক্ষ পর্যন্ত সমস্ত ফল আকাঙ্ক্ষা বর্জন করেছেন, প্রজ্জিত কৈতবঃ। পরমঃ ধর্ম, পরমঃ মানে সর্বশ্রেষ্ঠ, ধর্ম মানে নিরূপিত হয়েছে। বেশ, তাহলে কি বলা হচ্ছে দেখুন, এখানে বলা হচ্ছে যে প্রথম মহামুনিকৃতে अत्र श्रीमद् भागवते धर्म प्रोज्झित कैतवत्र परमो निर्मत्सराणां सताम। তাহলে এখানে
ধর্ম প্রজ্জিত কৈতব পরমত নির্মৎসরাণাম শতাং বেদ্যম বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। তাপত্রয়, তিনটি তাপ। কি তাপ? হ্যাঁ, আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। তাহলে আদি ভৌতিক কাকে বলে? মানে অন্যান্য নিজের থেকে বাইরে যে সমস্ত প্রাণী, তার থেকে যে তাপ, তাকে বলা হবে আদি ভৌতিক। হলো। আর আধ্যাত্মিক কি না? নিজের শরীরে রোগ শোক ব্যাধি। তাহলে এই অন্যদের দ্বারা হতে পারে একটা, প্রতিবেশী অমুক তমুক হলো, আর একটা নিজের থেকে আধ্যাত্মিক, আর একটা হলো আদি দৈবিক। হ্যাঁ, আদি দৈবিক, ঝড় ঝঞ্ঝা এসব থেকে আরম্ভ করে নানা রকম আদি দৈবিক। তাহলে এই যে ত্রিতাপ, সেই ত্রিতাপ কি হবে না? উন্মূলনম, সমস্ত রকম তাপ চলে যাবে। উন্মূলনম। তাহলে এই যে শ্রীমদ্ ভাগবত যা আমরা পড়তে যাচ্ছি, সেই ভাগবত সম্বন্ধে এখানে বলা হচ্ছে যে এইটি কি, এই গ্রন্থটি যে আমরা পড়ছি, স্বয়ং ভাগবতী তার বর্ণনা দিচ্ছেন। এই গ্রন্থে স্বয়ং সেভাবে বলছেন যেটা কিভাবে হয় না, এইটি হচ্ছে যে তিনটি তাপ, ত্রিতাপ বিনাশক, সম্পূর্ণভাবে ত্রিতাপ এর দ্বারা বিনাশ সম্ভব। ওই জন্য বলা হয়েছে তাপত্রয় উন্মূলনম, উন্মূলনম। তারপরে শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরে ঈশ্বর। দেখুন তারপরে অর্থগুলো দেখি। অত্র শিবদম, শিবদম মানে শিব, শিবদ, দ মানে হচ্ছে যেটি দান করে। তাহলে শিবদম মানে হচ্ছে মঙ্গলজনক। বাস্তবম, বাস্তবম মানে আদি মধ্য অন্ত সর্বদাই যেটি স্থির, তাকে বলা হয় আদি মধ্য অন্ত সর্বদাই আসছে বাস্তবম। তারপরে বস্তু মানে পরমার্থ বিষয়ক যে তত্ত্ব। বেদ্যম মানে অনায়াসে অনুভব যোগ্য। পরেই অন্যান্য শাস্ত্র থেকে মানে শাস্ত্রোক্ত জ্ঞানযুক্ত সাধনের দ্বারা। ঈশ্বর ভগবান। সদ্য কিংবা মানে মানে অবলম্বে কিছুকাল বিলম্বেও হৃদি অন্তরে অবরুদ্ধতে বশীভূত হন। অত্র এখানে ভাগবতে কিন্তু কৃতিবিহি বহু স্বীকৃতিশালী শুশ্রূষুভি। তাহলে দুটো ক্রাইটেরিয়া, কৃতিভি শুশ্রূষুভি মানে যারা শুনতে চায়। তৎক্ষণাৎ হৃদি অবরুদ্ধতে। দেখুন ভগবান এই কথা যিনি শ্রবণ করছেন তার হৃদয়ে অবরুদ্ধতে, তিনি হৃদয়ে ভগবানকে বেঁধে ফেলতে পারেন। তাহলে এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের একটি বিশেষ গুণ, যে যেই মুহূর্তে আপনি এই ভাগবত কথা শ্রবণ করছেন, হৃদয়ে ভগবানকে আপনি বেঁধে ফেলছেন। আপনার হৃদয়ে ভগবান বদ্ধ হয়ে যাচ্ছেন। এই যে স্পষ্টতই বলছেন অবরুদ্ধতে, হৃদয়ে দৃঢ় প্রতিষ্ঠিত হন। তাহলে এই 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে সেই যে মূল জ্ঞান ভগবান নারায়ণ থেকে এটি এসেছে। সেই ভগবান নারায়ণ থেকে জ্ঞান তিনি কাকে বলেছিলেন? 1 নম্বরে পড়লাম ব্রহ্মাকে বলেছিলেন, তাই না? হৃদা, আদি কবয়ো হৃদা। তো আদি কবির হৃদয়ে সেই জ্ঞান প্রকাশিত হয়েছিল কার থেকে? নারায়ণ থেকে। সেই জন্যে এখানে মহামুনি মানে হচ্ছে নারায়ণ, মহামুনি কৃতে নারায়ণ। ভগবান নারায়ণ থেকে সেটি ব্রহ্মার কাছে এলো, ব্রহ্মার থেকে সেটা এলো কার কাছে? ব্যাসদেবের কাছে। না, ব্যাসদেবের নয়, এটা হচ্ছে ব্রহ্মার পুত্র হচ্ছে নারদ, নারদের কাছে। ব্রহ্মার মানস পুত্র হচ্ছে নারদ, নারদের কাছে। আমরা তো তাই লিখেছি পরে।
নারদের থেকে এলো ব্যাসদেবের কাছে, ব্যাসদেবকে এসে নারদ মুনি কথা বললেন। তারপরে ব্যাসদেব তার পুত্র সুখদেবকে শোনালেন, এবং সুখদেব গোস্বামী থেকে এইটি গেল সূত ব্রহ্ম ঋষি। সূত ব্রহ্ম ঋষির নাম হচ্ছে উগ্রশ্রবা। এই উগ্রশ্রবা হচ্ছেন সূত। এখানে দেখবেন এই যে সমগ্র ভাগবত আমরা দেখব সূত ব্রহ্ম ঋষি তিনি এইগুলো বলছেন। হ্যাঁ, সূত ঋষি মানে অ্যাকচুয়ালি সূত মানে কোনো পার্টিকুলার ঋষি নয়, সূত মানে এক ধরনের ঋষি বলা ভালো, যারা কি করতেন এই ধরনের এই এই মানে কথা সবার কাছে বলতেন। যে ভাগবত কথা, ভগবানের কথা এইগুলো বলতেন। তিনি কখনো গান করে বলতেন, কখনো ভগবানের কথা নানাভাবে বলতেন। দেখুন এই ভগবানের কথা বলাটা তাহলে তখনও ছিল, যখন ভাগবতের সময় ছিল তখনও এইভাবে মানে ঋষিরা করতেন কি, সমবেত হয়ে একসঙ্গে তারা অনেক যজ্ঞ করতেন, এবং সেই যজ্ঞকালে ধরো একটা যজ্ঞ হচ্ছে 1000 বছর ধরে যজ্ঞ হবে সংকল্প করেছেন। তার এর সময় সময় কি হবে, যজ্ঞ যখন চলছে নিত্য নৈমিত্তিক কর্মাদি শেষ করবার পরে তারা একসঙ্গে ঋষিরা বসে এই ভগবত কথা হতো। এটা তখনকার দিনেও হতো, একসঙ্গে বসে অনেক ঋষি ভগবানের কথা চর্চা করছেন। আজও দেখবেন সেভাবে হয়, কোথাও কোথাও ভগবানের কথা হয় অন্যরকম ফর্মে, হয়তো সমাজ বদলেছে, কিন্তু তখনও এই জিনিসগুলো হতো। এরাই হচ্ছেন সূত ঋষি। এই সূত দন্তস্বয় দীর্ঘকার প সূত, সূত এক বিশেষ ধরনের ঋষি। তো এরা এইভাবেই করতেন। দেখবেন মহাভারতেও সূতর নাম রয়েছে, মানে আবার পুরাণের মধ্যেও সূত ঋষির নাম রয়েছে। সূত মানে পার্টিকুলার নয়, সূত হচ্ছে এক ধরনের ঋষি যারা এই ধরনের মানে করতেন। এই যে সূত ঋষি তার কাছে এটা বলেছিলেন, এবং সেটাই থেকে অন্যান্য ঋষিরা শ্রবণ করেছেন। এইভাবেই মানে এর উপস্থাপনাটা আমরা দেখতে পাবো। তাহলে যে কথা হচ্ছিল 2 নম্বর শ্লোকে, এটা এখন একটু দেখে নিই। ধর্ম প্রচ্যুত কৈতবত্র পরম নির্মৎসরাণাম শতাম বেদ্যম বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। তাহলে এই যে ভাগবত, সেই ভাগবতটি আসলে কি, এই যে ভগবানের কথা, লীলা কথা, এইটি আমরা যে শ্রবণ করব বা এটা শ্রবণ করলে আমাদের কি হবে, এটা যেন এই 2 নম্বরে বলা হয়েছে। কি বলছেন এটি দেখুন, প্রচ্ছিত কৈতব। প্রচ্ছিত কৈতব কথার অর্থ হচ্ছে না যার অন্তরে মোক্ষ পর্যন্ত ফলাকাঙ্ক্ষা রহিত, যার অন্তর, হ্যাঁ, তাহলে এইরকম যিনি, এবং কিরকম না নির্মৎসরাণাম শতাম, তাহলে যিনি হচ্ছেন শতাং মানে হচ্ছে সৎ ব্যক্তি, সজ্জন ব্যক্তি, যিনি দয়াশীল সাধু ব্যক্তি, সর্বভূতে যার দয়া রয়েছে এইরকম, তো তিনি হচ্ছেন অসুয়া শূন্য নির্মৎসরাণাম শতাম। এবং এইরকম যে, এবং তিনি কি না প্রচ্যুত কৈতব, তার ভিতরে মোক্ষ অভিলাষ সম্পূর্ণভাবে চলে গিয়েছে। এবং এখানে কি হয়, বেদ্যম বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম, এবং তারপরে এটা পরম সুখদায়ক পরমার্থ সম্বন্ধীয় বস্তুই জ্ঞাতব্য। খালি এটা লাভ করলে, অর্থাৎ এই শাস্ত্র অধ্যয়ন করলে আমরা যা জানতে পারবো সেটি হচ্ছে পরম সুখদায়ক, পরম শান্তিদায়ক পরমার্থ সম্বন্ধীয় বস্তু। অন্যান্য শাস্ত্র আলোচনায় মানে ভগবত তত্ত্ব হৃদয়ে উদ্ভাসিত হয়, কিন্তু এখানে বলছেন এইটি পূর্ব সঞ্চিত পুণ্য ফলে এই শাস্ত্র শ্রবণ ইচ্ছার সঙ্গে সঙ্গে শ্রোতার হৃদয়ে স্বয়ং ভগবান দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হন। সেই জন্য এখানে বলেছেন সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। যেই মুহূর্তে আপনি মন দিয়ে এই জিনিসকে শ্রবণ করছেন, এই শাস্ত্র কথা শুনছেন, এই ভাগবত কথা শুনছেন, সদ্য তৎক্ষণাৎ আপনার হৃদয়ে তৎক্ষণাৎ ভগবান হৃদি অবরুদ্ধতে, বলছেন সদ্য হৃদি,
হ্যাঁ, সদ্য মানে তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে। ভগবানের এমনই লীলা মহিমা যে তার লীলা কথা শ্রবণ করতে করতে আপনার হৃদয়ে ভগবান অবরুদ্ধতে। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, সেই বৈঠকখানায় ভগবান অবরুদ্ধতে, আর যেতে পারেন না। ভক্তের হৃদয়ে ভগবান বাধা পড়ে যান, অন্য কোথাও তাকে বাধা যায় না, ভক্তিতে একমাত্র বাধা যায়। সেই জন্য দেখুন, ভগবান সৃষ্টি করেছেন, আবার সেই সৃষ্টির মধ্যে নানা রকম বৈচিত্র্য করেছেন, তার মধ্যে আবার পরম বস্তু ভক্তিও তিনি তৈরি করেছেন। সেই ভক্তি কি করে লাভ করা যায় সে কথাও তিনি নিজেই বলে দিচ্ছেন, তাই না? ভগবান এই কথা বলছেন, তাকে লাভ করবার যে পথ তাও বলে দিচ্ছেন। কারণ তিনি যদি এই কথাগুলো না বলে দেন, তাহলে ভক্ত তাকে লাভ করবার পথ পাবে কি করে, জানবেনই বা কি করে? তাই তিনি বলে দিচ্ছেন। লোকপনুম সদ্য হৃদি অবরুদ্ধতে আত্মাকৃতিভি। আচ্ছা, দুটো কথা এখানে, কৃতিভি আর একটা হচ্ছে শুশ্রূষুভি। শুশ্রূষু মানে যার শ্রবণ ইচ্ছা রয়েছে, যার শোনার আকাঙ্ক্ষা রয়েছে, তাহলে তার কাছে। এবং যিনি কৃতিভি মানে বহু সুকৃতিশালী, যিনি বহু সুকৃতি যার ভেতরে হয়েছে, তারই এই ভগবত কথা শুনবার আগ্রহ বা ইচ্ছে হবে। আর তিনি যখন এটা শ্রবণ করবেন তখন কি হবে না, তখন তৎক্ষণাৎ শ্রবণ মুহূর্তে শুনলেই হৃদি অবরুদ্ধতে, হৃদয়ে দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে যান। যে মুহূর্তেই তিনি এটা শুনবেন, ভগবান তার হৃদয়ে অবরুদ্ধতে, ভগবানকে তিনি ধরে রাখতে পারবেন। তাহলে ভগবান তার হৃদয়ে প্রতিষ্ঠিত হয়ে যাবেন। এই হচ্ছে ভাগবতের মহিমা। তাহলে এই 2 নম্বরে আমরা যেটা পাচ্ছি, মূলত যে শ্রীমদ্ ভাগবতের মধ্যে যে কথা রয়েছে, সেই কথা শ্রবণ করলে কি ফললাভ হবে তারই যেন একটি কথা এই শ্লোকের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে। যেখানে এটা হচ্ছে কি, দেখুন না, সমস্ত রকম আকাঙ্ক্ষা চলে যাবে। একটু আগে বলছিলাম যে এমন কি মনে হবে মুক্তিও পর্যন্ত আমি চাই না। ভগবানের ভক্তি, ভগবানের প্রতি ভক্তি এতটাই গভীর যে ভক্ত মোক্ষও চায় না, মুক্তিও চায় না। সে ভগবানের শ্রীপাদপদ্মে একমাত্র ভক্তি চায়, আর সে মুক্তি চায় না। সেই জন্য দেখবেন ভক্ত কখনো মুক্তি আকাঙ্ক্ষা করে না, ভক্তি আকাঙ্ক্ষা করে। কি ভক্তি, ভগবানের প্রতি তার যে ভক্তি সেইটি সে চায়, মুক্তি সে চায় না। ভগবানের সঙ্গে সাযুজ্য, সারূপ্য, সালোক্য, এই যে মুক্তি মানে ভক্তির দিক থেকে এই যে মুক্তি, এইগুলি হচ্ছে ভক্তির, ভগবানের ভক্তর কাছে এইগুলি হচ্ছে পরম সম্পদ। সে এইগুলো লাভ করতে যায়। সেই জন্য বলছেন প্রচ্যুত কৈতবত্র পরমো নির্মৎসরাণাম শতাম, পরমো নির্মৎসরাণাম শতাম, যার মধ্যে এই যে অসুয়াশূন্যতা হয়েছে, এবং বেদ্যম বাস্তবমাত্র বস্তু শিবদম। তাহলে এটা শ্রবণ করলে, এই শাস্ত্রটি পাঠ করলে বা ভগবত ভক্তি লাভ করলে অসুয়াশূন্য হওয়া যায়, এবং মুখ্যর মধ্যে পর্যন্ত যে সমস্ত বস্তু কামনা, সে সমস্ত কামনাকেও ত্যাগ করা যায়। বেদ্যম বাস্তবত্র বস্তু শিবদম তাপত্রে উন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈশ্বরः সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। তৎক্ষণাৎ মানে সঙ্গে সঙ্গে, এই ভাগবত কথা শ্রবণ করলে সঙ্গে সঙ্গে হৃদয়ে পরম ভক্তি মানে স্ফুরণ হবে, এবং তার ফলে সেই ভগবানকে আমরা বেঁধে রাখতে পারবো, দৃঢ়ভাবে তিনি যেন প্রতিষ্ঠিত আমাদের হৃদয়ে হয়ে যাবেন।
তাহলে 2 নম্বর শ্লোকের দেখুন যে যে কথাগুলো রয়েছে আমরা একটু একটু করে পড়ব। এখানে 2 নম্বরের শ্লোকের যে মূল বক্তব্য, তাহলে এখানে ভাগবতের তাৎপর্য বলা হয়েছে। যে গ্রন্থটি আমরা পড়তে যাচ্ছি, আমরা একটু আগে অনুবন্ধ চতুষ্টয়ের কথা বলেছিলাম যে যেখানে সম্বন্ধ, অধিকারী ইত্যাদির কথা রয়েছে, এখানে সেই কথাও রয়েছে। এবং এই শাস্ত্রটি কারা পাঠ করতে পারেন সে কথাও বলেছেন। এই যে নির্মৎ সারা রাম শতাম ইত্যাদি সমস্ত কথা রয়েছে, এবং এর ফলে কি হবে সেটাও বলা হয়েছে এই মানে কথার মধ্যে। এখানে 4টে পয়েন্ট আমরা মূলত আপনাদের কাছে বলে দিতে পারি, যদি জিস্ট করে লিখে নিতে পারেন লিখে নিতে পারেন, অথবা শুনে নিলেও হবে। এক হচ্ছে, এই ভাগবত কথা শ্রবণ করলে, ভাগবত কথা শ্রবণ করলে মানে যেহেতু এটি স্বয়ং ভগবান ব্রহ্মাকে বলেছেন এবং তারপরে পরম্পরাক্রমে আমরা সেই কথা পাচ্ছি, ফলে এটি স্বয়ং ভগবানের কথা। তাহলে এই ভগবানের কথা শ্রবণ করলে অন্তরে ভগবত ভক্তি প্রকাশিত যে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে এটি স্বয়ং ভগবানেরই কথা। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে অন্তরে সমস্ত বাসনা দূরীভূত হয়। ভাগবত কথা শ্রবণ করলে অন্তরের সমস্ত বাসনা চলে যায়, বিষয়ের প্রতি যে আমাদের বাসনা, সে সমস্ত বাসনা চলে যায়। দেখুন আমরা কি চাই, আসলে আমরা আনন্দ চাই, এবং এই ভগবত আনন্দ এতটাই আমাদের হৃদয়কে পূর্ণ করে দেয় যে অন্য আনন্দগুলোকে আমরা অনায়াসে ত্যাগ করতে পারি। প্রতিটি মানুষ দেখবেন সকলেই আনন্দের পেছনে ধাবিত হচ্ছেন। একটি বড় আনন্দের সন্ধান যখন ততদিন না পাচ্ছেন, ততদিন কেউ ছোট জিনিসগুলোকে ফেলে দিতে পারে না। এটাই হচ্ছে স্বাভাবিক মনের প্রবৃত্তি। আর যদি জোর করে ফেলে দেন তাহলে বোকামি হবে। তাহলে একটা বড় কিছু পেলে তারপরে ছোটটাকে ফেলে দেওয়া, ঠিক সেই রকম ভাবেই এই ভগবত কথা পাঠ করলে, এই ভাগবত শ্রীমৎ ভাগবত পাঠ করলে এর ভেতরে ভগবানের এত কথা রয়েছে যে এই ভগবত লীলা মাধুর্য শ্রবণ করলে বা এগুলোকে ধ্যান করলে, চিন্তা করলে, আপনার অন্তরে ভক্তি প্রকাশিত হলে তুচ্ছ বিষয় বাসনা খসে পড়বে। সেই কারণের জন্যে এটাকে বলা হয়েছে যে বাসনাকে দূরীভূত করে। ছোট ছোট করে আমরা পয়েন্ট করে করে বলে দিচ্ছি। এটা কি করে? অন্তরের বিষয় বাসনাকে দূরীভূত করে। 2 হচ্ছে 3 হবে যে ভগবানের প্রতি যে অহেতুকী ভক্তি, সেই অহেতুকী ভক্তি প্রকাশিত হয়। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে ভগবানের প্রতি অহেতুকী ভক্তি, অহেতুকী ভক্তি মানে আমাদের হৃদয়ে প্রকাশিত হয়। পরের পয়েন্ট হচ্ছে এটি সংসার জ্বালাকে দূর করে, সংসার জ্বালা দূর করে। আর পরের পয়েন্ট হচ্ছে ভগবান হৃদয়ে অচিরেই অধিষ্ঠিত হন। সদা এই যে বলেছেন যে ছদ্র হৃদি অবরুদ্ধতে, তৎক্ষণাৎ তৎক্ষণাৎ, শোনা মাত্রেই। যখনই আপনি ভগবানের এরকম লীলা কথা শ্রবণ করছেন, সেই মুহূর্তেই আপনার মন সেই দিকে চলে যায়, আর কোনো কিছু দরকার হয় না। সেরকম যদি দেখবেন, যদি আমরা উল্টো দিক থেকে বিষয়টাকে ভাবি, মানে উল্টো বিষয় এক্সাম্পল হিসেবে ধরি, কারণ কামনার বস্তুগুলোর দিকে আমাদের মন ধাবিত হয়। ধরুন কারো মনে একটা বিষয় কামনা রয়েছে, হঠাৎ করে যদি সে ওরকম একটা বিষয় চোখের সামনে দেখতে পায়, তার মন তৎক্ষণাৎ ওই দিকে চলে যায়, তাই না? আর কোনো কথা তার ভালো লাগবে না। ধরুন একজন মনে মনে ঠিক করেছে একটা গাড়ি তার স্বপ্ন, কথা বলছে, তো একটা গাড়ি যখন সে দেখতে পাচ্ছে চোখের সামনে, আর কোনো কথা ভাগবত কথা শুনবে? বলছে না, ওইটাই দরকার হয়ে যাবে। ঠিক উল্টো রকম ভাবে যখন অন্তরে এই ভগবত কথা সে শ্রবণ করবে, তার মন ওইদিকে ধাবিত হবে। বাস্তবিক দেখুন, অন্তরে, প্রত্যেকের অন্তরে সেই ভগবান রয়েছেন, কেউ কোনোভাবে কাউকে শেখাতে পারে না। হ্যাঁ, মনই হচ্ছে গুরু বলা হয়েছে না,
মন গুরু মানে কি? আপনার অন্তরে সেই ভগবান পূর্ণভাবে রয়েছেন, জ্ঞান পূর্ণভাবে রয়েছে। তাহলে এই যে আমরা পাঠ করছি, আপনি শ্রবণ করছেন, এগুলো কি? এগুলো শুধু উদ্দীপক কারণ। এগুলো বাইরে থেকে একটা উদ্দীপনা আপনার কাছে নিয়ে আসে, কিন্তু আপনার ভেতরে জ্ঞান অটোমেটিক রয়েছে। জ্ঞান প্রকাশিত হওয়ার রাস্তাটা কেবল এগুলোর দ্বারা সরে যাবে, আর কিচ্ছু নয়। জ্ঞান আপনার ভেতর না থাকলে এই কথাগুলো আপনার ভেতরে প্রবেশই করতে পারতো না, আপনি এর অর্থ বুঝতেই পারতেন না। কিন্তু এই ছোট্ট ছোট্ট কথাগুলো আপনার হৃদয় তন্ত্রীতে আঘাত দিয়ে এক একটা দিক উন্মোচিত করবে, আপনার হৃদয়ের দরজাগুলোকে খুলে দেবে তৎক্ষণাৎ, মুহূর্তে। কারণ আপনার ভেতরে ভগবান বসে আছেন। হ্যাঁ, এটা কোনো কথার কথা নয় যে ভগবান বসে আছেন বলে একটা ইমাজিনারি কিছু না, সত্যিই তিনি আছেন। হৃদয় অন্তর্যামী রূপে হৃদয়ে রয়েছেন। তাই আপনাকে কোনো কিছু আর দিতে হবে না। জ্ঞান আপনার ভিতরে স্বরূপ, জ্ঞানের স্বরূপ ভগবান, তো জ্ঞানের স্বরূপ, জ্ঞানের স্বরূপ ভগবানই রয়েছেন আপনার ভেতরে। কেবল এগুলো কেন না, ওই দরজাটা খোলা। আগে বলেছি একটা এক্সাম্পল, যে সূর্য রয়েছে, কিন্তু আপনি দরজা বন্ধ করে, জানলা বন্ধ করে ঘরের মধ্যে আছেন, অন্ধকার অন্ধকার চিৎকার করছেন। তাহলে কোনো একটা উদ্দীপক কারণ দরকার হবে, জানালাটাকে একটু খুলে দেওয়া, এইটুকুই কেবল দরকার, আর কিছু দরকার? সূর্যের আলো ওখানে এসে পড়লি, আরে বাবা, শুধু এইটুকুই দরকার ছিল। হ্যাঁ, এইটুকুই দরকার ছিল, কারণ সূর্যের আলো আপনার জানলাটা খুলে দিতে পারবে না। এইটুকুই দরকার। তাই এই ভাগবত পাঠ বা যে সমস্ত ভগবানের কথা শ্রবণ করছেন, এর দ্বারা কি হবে? আপনার হৃদয়ে একটা একটা দ্বার উন্মোচিত হয়ে যাবে, আর তখনই দেখবেন আপনার ভেতরে এগুলো রয়েছে, হু হু করে বেরিয়ে আসবে। এটাই কেবল, আর কিচ্ছু না। এই যে ভাগবত সপ্তাহ শুনতে যান, বিভিন্ন জায়গায় পাঠ করেন, বা আপনি যে কথামৃত পাঠ করেন, বিভিন্ন প্রবচন শোনেন, এর কারণটা কি? এটাই, শুনতে 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 দেখবেন মনের কাছে একটা একটা আবরণ যেন সরে যাবে। মনে হবে, আরে তাই তো, একটা বিরাট পর্দা যেন সরে গেছে, আমার মনটা যেন এখন খুব ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এগুলোই যেন আর চায়, আর কিচ্ছু যেন ভালো লাগছে না। এই যখন হবে, তখনই আপনি জানবেন সেই জ্ঞানের ফোয়ারাটা খুলে গিয়েছে। এটা রয়েছে, সেই জন্যই বলছেন এই কথাগুলো যে রয়েছে, এই কথাগুলো কিন্তু একেবারে মন্ত্রের মতো কথা। এই কথাগুলো কার কাছে বলা হচ্ছে? এই কথাগুলো বলা হচ্ছে পরীক্ষিতের কাছে, যিনি এই কথাগুলো শ্রবণ করছেন সদ্য, যিনি মানে একেবারে মৃত্যুমুখ যাত্রী, মৃত্যু আর মাত্র 7 দিন বাকি। ফলে আপনি মনে রাখুন যে তার কাছে এই কথাগুলো যখন পৌঁছবে, এই কথাগুলো পরম উপাদেয় হবে। তখন তিনি একটা জীবনের অর্থ খুঁজে পাবেন। আরে এত ভালো কথা রয়েছে। হ্যাঁ, কারণ তার ভেতরে অনেক ভালো গুণাবলী তো ছিল, তিনি তো ভালো রাজা। সেই তার কাছেই শ্রীমদ ভাগবত বর্ণনা করা হচ্ছে। ধর্ম প্রচ্যুত কৈতবত্র পরম নির্মৎসরাণাম শতাং বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম শ্রীমদ ভাগবতে মহামণিকৃতে কিংবা পরৈরীশ্বরঃ সদ্যো হৃদ্যো অবরুদ্ধতে যত্র কৃতিভিঃ শুশ্রূষুভিঃ তৎক্ষণাৎ। তার হৃদয়ে এইটি অবরুদ্ধ হবে। মহামুনি শ্রীনারায়ণ কর্তৃক বিরচিত এই সুন্দর ভাগবত শাস্ত্রে নির্মৎসর সর্বভূতে দয়াশীল সাধু ব্যক্তিদের ঈশ্বর আরাধনারূপ শ্রেষ্ঠ মোক্ষ অভিলাষ রহিত নিষ্কাম ধর্ম নিরূপিত হয়েছে। এখানে ত্রিতাপ বিনাশক, পরম সুখদায়ক, পরমাত্ম সম্বন্ধীয় বস্তু জ্ঞাতব্য। অন্যান্য শাস্ত্র আলোচনায় ভগবত তত্ত্ব হৃদয়ে ক্রমশ উদ্ভাসিত হয়। আপনি অন্যান্য শাস্ত্র পাঠ করলে সেখানে ধীরে 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 ধীরে, কিন্তু এখানে ডাইরেক্ট ধীরে ধীরে ব্যাপার নেই। মানে যে এই শাস্ত্র শ্রবণের সঙ্গে সঙ্গেই ঈশ্বর, মানে যিনি শ্রবণ করছেন তার হৃদয়ে স্বয়ং দৃঢ় প্রতিষ্ঠিত হন। আর এই কথা শোনার পরে ভগবান তার হৃদয়ে বিরাজ করেন। সেই জন্যে শ্রীমদ ভাগবত
একটি পরম শাস্ত্র, এটাকে যদি শ্রদ্ধার সঙ্গে আমরা পাঠ করি, দেখবেন পরম বস্তু লাভ এই গ্রন্থটি পাঠে সম্ভব। এর মধ্যে এই সমস্ত লীলা কথা রয়েছে। এখন তার জাস্ট শুরু, আমরা একটা দুটো শ্লোক পড়ছি, এখান থেকে ঠিক ধারণা করা যাবে না, তো ধীরে ধীরে আসবে। এই 3টে শ্লোক হচ্ছে এখানে প্রথম মঙ্গলাচরণ শ্লোক। এই 3টে শ্লোক পড়া হলে পরে এবারে কাহিনী আসবে, যে কিভাবে সুত ঋষি মানে কথা বলছেন বা অন্যান্য ঋষিরা কিভাবে সেখানে মানে হয়েছে। নৈমিষারণ্যে হাজির হয়েছেন রাজা পরীক্ষিত, এবং সেই নৈমিষারণ্যে তিনি গিয়ে দেখছেন যে সেখানে মানে যাগযজ্ঞ হচ্ছে। তো সেই যাগযজ্ঞ চলাকালীন সেখানে হাজির হয়েছেন মানে রাজা পরীক্ষিত, এবং তিনি গিয়ে তার সমস্যার কথাটা বলেছেন যে আমি এরকম অভিশপ্ত জীবন যাপন করছি, কারণ আর মাত্র 7টি দিন আমি রয়েছি, ব্রহ্মশাপ আমার কাছে রয়েছে, ফলে আমি এখন কি করব, এইরকম একটা অবস্থায় তিনি হাজির হয়েছেন, ঋষিদের কাছে পরামর্শ চেয়েছেন। আর তখনই দেখা যাচ্ছে যে ব্যাসদেব পুত্র সুখদেব সেখানে হাজির হয়েছেন, মহাজ্যোতি। তাকে দেখে সকলেই মানে শ্রদ্ধায় অবনত। যখন এই ধরনের যাগযজ্ঞগুলো হয় তখন সেখানে সমস্ত ঋষি সেখানে হাজির হয়। এই নৈমিষারণ্যে তখন সেখানে যাগযজ্ঞ হচ্ছিল, এবং যজ্ঞ করার পরে সবাই সেখানে যখন একত্রিত হয়েছেন, কথাবার্তা হচ্ছে, সেই যজ্ঞস্থলে হাজির হয়েছেন সুখদেব ঋষি। এবং সেই সুখদেবকে দেখে তিনি মানে পরম তার জ্যোতির্ময় রূপ, শরীর, এবং শরীর সম্পূর্ণ বস্ত্রহীন, এইরকম অবস্থায় দেখে তারা অবাক হয়েছেন যে ইনি গৃহী নাকি ইনি সন্ন্যাসী। সন্ন্যাসী কোনো চিহ্ন নেই, আবার গৃহেরও কোনো চিহ্ন নেই। তিনি যে সন্ন্যাসীও নন, তিনি যে গৃহ নন, তিনি সমস্ত লিঙ্গ বর্জিত, সমস্ত মানে আশ্রম লিঙ্গ বর্জিত মহাজ্যোতি স্বরূপ। তার কাছে সব ঋষিরা মানে মাথা নত করে হাজির হয়েছে, এবং এই দৃশ্য দেখে রাজা পরীক্ষিত নিশ্চয়ই নিশ্চিত করেছেন যে ইনি নিশ্চয়ই, মুনি ঋষিরা যখন তার পায়ে লুটিয়ে পড়ছে, ইনি নিশ্চয়ই আমার পথ বলে দিতে পারবেন। তখন তিনি শ্রদ্ধায় তার কাছে হাত জোর করে বলছেন যে আমাকে এটা বলতে হবে। এবং এইভাবে দেখবো আমরা কাহিনী এগোবে। সেখানে সুত ঋষির কথা আসবে, সুত ঋষি, সুতি ব্রহ্ম ঋষি, তিনি সেই কাহিনীগুলো সব পরপর পরপর বলবেন যে কিভাবে তিনি যে সমস্ত জ্ঞান অর্জন করেছেন। সুত ঋষি হচ্ছে মানে তিনি যে সমস্ত জ্ঞান তখনকার দিনে যা জ্ঞান সব ছিল, যে সমস্ত শাস্ত্রাদি ছিল, তিনি সমস্ত জ্ঞান অর্জন করেছেন। তার জন্য ঋষিরা তার কাছে গিয়ে হাজির হয়েছেন যে আপনি এগুলো বলুন। কারণ যখন এই কাহিনী ঘটেছিল, মানে সুখদেব যখন এগুলো বলেছিলেন, তখন সেখানে সুত ঋষি ছিলেন, তিনি সেগুলো শ্রবণ করেছেন, এবং তারপরে এইগুলো সব মানব কল্যাণে মানে বলা হচ্ছে, আমরা সেগুলো পাচ্ছি। ফলে এই পরম সম্পদ আমাদের কাছে এসেছে, যে এই সৃষ্টির মধ্যে যে এই পরম জ্ঞানও যে রয়েছে, এটি আমাদের মানে পরম সৌভাগ্য। যে এই সৃষ্টির মধ্যে মানে এমন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো এই সৃষ্টির মধ্যে একেবারে মূল্যবান জিনিস। হ্যাঁ, এত মূল্যবান যে এর সঙ্গে কোনো কিছু তুলনাই চলে না। সেই রকম পরম উপাদেয় হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। সেই জন্য বলা হয় পণ্ডিতের বিচার করা হয় শ্রীমদ্ ভাগবতে, যে তার মধ্যে পাণ্ডিত্য আছে এটা প্রমাণ হবে যদি তিনি ভাগবত পাঠ করতে পারেন। কারণ ভাগবত হচ্ছে এমন একটি, সবাই ভাগবত পাঠ করেন না, করতে পারেন না। কারণ অন্যান্য সব শাস্ত্র, গীতা টিতা সব ঠিক আছে, কিন্তু পাণ্ডিত্যের পরিচয় পাওয়া যাবে এই শাস্ত্রটি পাঠে। তাই এর মধ্যে যথেষ্ট জিনিস রয়েছে। এখানে জ্ঞান, ভক্তি, কর্ম এত অপূর্বভাবে একটা সমন্বয় হয়েছে। এবং যে ব্যাসদেবের কথা বলছি, এই ব্যাসদেব স্বয়ং মানে ভগবানেরই একটি রূপ। তিনি এসেছেন স্বয়ং ব্যাসদেব রূপে, তাই না? তো সেই তার জ্ঞান রাশি তিনি ছড়িয়ে দিয়েছেন, এবং সেই জ্ঞান রাশির মধ্যে যে মানব মনকে আকর্ষণ করবার যে শক্তি, সেই শক্তি নিহিত আছে এই পরম কথার মধ্যে। তাই ভাগবত কথার যদি কেবল শ্রবণ করলে, দেখুন এখানে ধ্যানের কথা এসেছে বটে প্রথমের দিকে। এখানে ধ্যান মানে এই নয় যে
আপনাকে আসন করে সেখানে ওই পতঞ্জলি যোগ দর্শনের যে ধ্যান সেইভাবে করতে হবে। এইটা শ্রবণ করলেই একমাত্র ধ্যান হবে, শ্রবণটাই ধ্যানের মতো। ভগবত কথা, লীলা কথা শ্রবণ করলে আপনার মন এমনিতেই ওদিকে যাবে। সেই জন্য দেখবেন লীলা ধ্যানম বলা হয়। হ্যাঁ, ভগবানের লীলা ধ্যান। শ্রীরামকৃষ্ণ যে 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 লীলা করেছেন, সৃষ্টি মায়ের যে সমস্ত ভগবত লীলা, সেগুলোকে যদি আপনি মন দিয়ে শ্রবণ করেন, এটাও একরকম ধ্যান। মা এই করেছেন, ঠাকুর এই করেছেন, আপনি পরপর পরপর সেগুলো শ্রবণ করছেন বা পাঠ করছেন বা চিন্তা করছেন। লীলা চিন্তনও কিন্তু একরকমের ধ্যান। কারণ লীলা চিন্তন দেখবেন ধ্যানের একটা সহজ দিক, কঠিন ভাবে ধ্যান নয়। সেখানে ধেয় বস্তু, মনকে স্থির করো, বিষয় থেকে নিয়ে আসো, এসব কিছু নয়। মন অটোমেটিক্যালি ওদিকে চলে যাবে। কারণ আপনি দেখবেন হাজার কথা হোক, তারপরে যখন স্টোরি শুরু হবে, আমাদের কান খাড়া হয়ে যায়, বলে এইবার একটা গল্প হবে। আচ্ছা, দেখুন গল্প মানেই মন একদম স্থির হয়ে যায়। ঠিক, আর তা যদি ভগবানের কথা হয় তাহলে তো আমার কথাই হবে না। ভগবানের কথার মধ্যে ভগবান মানব শরীর ধরে এসেছিলেন। ভাগবতে 24 অবতারের কথা আছে। একদিন বলবো, তো পরপর আসবে, সমস্ত কথাও আছে এর মধ্যে, যে এই যে নানাভাবে তিনি অবতার ভাবে এসেছেন, ভগবান কিভাবে কতভাবে এসেছিলেন, হ্যাঁ, সেই সমস্ত কথা, তার সেই কথা শ্রবণ মাত্রই মঙ্গল। শ্রবণ মঙ্গলম, ভগবানের কথা শ্রবণ করলেই মঙ্গল হবে। কারণ যে মুহূর্তে আপনি ভগবানের কথা শ্রবণ করছেন, সেই মুহূর্তে মন তো বিষয় থেকে দূরে, ভগবানের কথা শ্রবণ। তাই জন্য শ্রবণও একটা বড় কাজ, ঠিকভাবে মন দিয়ে শোনা। আমরা আজকের কথা শেষ করব। আজকের মূলত আমরা তাহলে 2 নম্বর শ্লোকটি পড়ছি। এই 2 নম্বর শ্লোকে যদি আপনার মানে এই সংস্কৃত শুনতে টুনতে মানে লাইনগুলো মনে না থাকে, কোনো অসুবিধে নেই। প্রথম শ্লোকটা কিন্তু একটু মুখস্থ করতে যদি পারেন ভালো, বা কয়েকবার পড়বেন যদি ভালো। প্রথম শ্লোকটা খুবই খুবই বাকি দুটো শ্লোক ঠিক আছে, আমরা বলে দেবো এর অর্থ, আর তারপর পরপর যাবে। সেখানে কেবল মানে কিভাবে এটাকে মনে রাখবেন, আপনাদের কাছে যদি বই থাকে ভালো, নাহলে পিডিএফ রয়েছে, পিডিএফ এর শুধু একটু মানে ওই লাইনগুলো একটু ফলো করবেন, তাহলে বুঝে যাবেন যে কি কথা রয়েছে। আর এটা একবার শুনবেন, যদি শোনার পরে আপনার মনে হয় যে ঠিক বুঝলাম না, তাহলে আর একবার দুবার শুনবেন। একবার দুবার ভালো করে শুনে নিলে প্রথম তাহলে দেখবেন 30টা বোঝা হয়ে যাবে যে ও এখানে এইটা বলেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইভাবে আপনি যদি একবার দুবার এটাকে চালিয়ে শুনে নেন, তাহলে দেখবেন আপনার রসটা আপনি এবারে পেতে শুরু করবেন। এর ভেতরে আমরা যত একটু একটু করে যাব তত দেখব। এখানে মানে 12টা স্কন্ধ রয়েছে, ঠিক আছে, আর 535টা অধ্যায় আছে। হ্যাঁ, অনেকগুলো রয়েছে। তো যাই হোক, আমরা অত পড়বো না, 18,000 শ্লোক আছে এখানে। তো 18,000 শ্লোক পড়বো না, কিন্তু একটু একটু করে আমরা পড়বো, কিন্তু সমস্ত স্কন্ধটা টাচ করে যাব। এটা ঠিক, সমস্ত স্কন্ধের কি কি ব্যাপারগুলো আছে একটা আইডিয়া আপনি পূর্ণভাবে পাবেন, সেটা আমরা দিয়ে দেবো। আর এইভাবেই আমরা অগ্রসর হব। কিন্তু একটু মন দিয়ে যদি শোনেন, তাহলে কিন্তু এগুলো বেশ বেশ ভালো লাগবে। এবং বারবার বলছি যে কথা, এগুলো সমস্ত কিন্তু বেদ উপনিষদদের বেশ, মানে বেশ উপনিষদকে বেশ করেই এটা হয়েছে। নলেজ আর কোথাও থেকে নেই, জ্ঞান হচ্ছে মানে উপনিষদের জ্ঞান বলা হয়, ভগবানের নিঃশ্বাসই হচ্ছে উপনিষদ। বেদ সেইগুলোকেই, সেই জ্ঞানই, সেই পরম জ্ঞানই এইভাবে পরিবেশিত হয়েছে সাধারণ মানুষের জন্য, যাতে করে এখানে ভক্তি এবং জ্ঞানটাকে সুন্দরভাবে আমরা পেয়ে যাব। এটা এখানে এইভাবে করা হয়েছে, তাই না? তাহলে দেখবে এটা পরম একটা হবে। যেমন আপনি যদি কোনো একটা জিনিস রান্না করেন, সেই রান্নাটা একরকম হতে পারে, আবার একরকম হতে পারে, খুব ড্রাই করে একটা কিছু করলেন, বাট দুটোকে মিক্সড করে একরকম হতে পারে, তাই না? হ্যাঁ, তাহলে দেখবেন বাহ, এটা খুব সুন্দর লাগছে, তো একটু টকটক আছে, একটু মিষ্টি মিষ্টিও আছে, একটু নোনতা টন্ত আছে, সমস্ত রকম স্বাদ একসঙ্গে দিয়ে যদি একটা সুন্দর রকম করা হয়, সেটাই হচ্ছে মানে ভাগবত, শ্রীমদ ভাগবত। হ্যাঁ, যেখানে ভক্তি রয়েছে, এখানে জ্ঞানটাকে বাদ দেওয়া হচ্ছে না। এবং শুধু তাই নয়, এটাকে মানে নানা মানুষ নানাভাবে ব্যাখ্যা করেছেন। নানা মানুষ মানে নানা মানে স্কুল অফ ফিলোসফি। এখানে যেমন দ্বৈতবাদীরা একরকম করেছেন, অদ্বৈতবাদীরাও করেছেন,
বিশিষ্টাদ্বৈতবাদী, অচিন্ত ভেদাভেদ, এরকম নানা রকম যত স্কুল অফ থটস আছে, তাহলে সকলেই কিন্তু এটাকে করেছেন, নানাভাবে করেছেন। কিন্তু কেউই এটাকে অস্বীকার করছেন না যে এই সমস্ত কিছু সৃষ্টির আদি কারণ যে ভগবান, এটা সবাই কিন্তু মানছেন। সমস্ত দর্শন এটা মানছেন যে হ্যাঁ, ভগবানই হচ্ছেন এর কারণ। এই জন্মাদ্যস্য যতহা, এই সমস্ত কিছুর কজ হচ্ছেন ভগবান, ভগবান থেকেই সমস্ত কিছু উদ্ভূত হয়েছে, এইটা কিন্তু সমস্ত দর্শন মানছেন। সর্ববাদী সম্মত বলা হয় তাকে, সর্ববাদী সম্মত মত হচ্ছে জন্মাদ্যস্য যত, সমস্ত কিছু থেকেই হয়েছে। তাহলে এবারে সমস্ত কিছু যদি ঈশ্বর থেকেই উদ্ভূত হয়, তাহলে এবং তাতেই লয় প্রাপ্ত হচ্ছে, তাতেই রয়েছে। দেখুন, তাহলে যে বলা হয় ভক্তির দিক থেকে, তুমি সব সময় সেই মায়ের কোলেই রয়েছ, শিশু মায়ের কোলেই রয়েছে, মায়ের কোলে থেকে নানা রকম স্বপ্ন দেখছে, এই আমাকে ধরে নিয়ে গেল, কিন্তু সে মায়ের কোলেই রয়েছে, সব সময় সুরক্ষিত আছে। সেইটা জানার জন্যই এই জ্ঞানগুলো। আপনি জানুন বা না জানুন, আপনি মায়ের কোলেই আছেন, শিশু মায়ের কোলেতেই সর্বদা রয়েছে। কিন্তু সেখানে সে কখনো হাসছে, কখনো সে কাঁদছে, যখনও সে কাঁদছে তখনও সে মায়ের কোলে আছে, যখন সে হাসছে তখনও সে মায়ের কোলেই আছে। তাহলে সুখ দুঃখ আমরা যে অনুভব করছি, যাই করি না কেন, লয়প্রাপ্ত হলে সেই মাতৃক্রোড়েই লয়প্রাপ্ত হব, উদ্ভূত হলে আবার সেই মায়ের কোল থেকে উদ্ভূত হব। এই কথাটাই হচ্ছে আসল কথা। জন্মাদ্যস্য যতঃ, যেখান থেকেই আমরা উদ্ভূত হচ্ছি আবার যেখানে ফিরে যাচ্ছি, সেই পরম সত্য, সত্যম পরম ধীমহি, সেই পরম সত্যই রয়েছে, আর কিচ্ছু নেই, সেখানেই আমরা যাব। ফলে চিন্তার কিছু নেই, কোনো চিন্তার কিছু নেই। এটাই এখানে বলছেন। এই আত্মবিশ্বাস, এই জ্ঞান, এই ভক্তি একটা সুন্দর মিশ্রণ করেছে শ্রীমদ্ ভাগবতের মধ্যে। চলুন এই কথা আমরা ধীরে 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 একটু একটু করে এই রস পান করব। কারণ সুখদেব গোস্বামী, যিনি মানে আজীবন অখণ্ড ব্রহ্মচারী, তিনি এই পরম জ্ঞান আমাদের সঙ্গে দিচ্ছেন, এবং সুমিষ্ট ফল এই জ্ঞান আমরা আস্তে আস্তে করে শ্রবণ করব। চলুন।